সিসিটিভি ফুটেজ, মেডিকেল রিপোর্ট, কলেজের সামনের দোকানে ইনহেলার কেনা থেকে মনোজিতের মোবাইল থেকে উদ্ধার হওয়া ভিডিও। কসবাকাণ্ডে নির্যাতিতা এফআইআরে ঘটনার দিনের যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিলেন তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের হুবহু মিল পাচ্ছে পুলিশ। সূত্রের খবর, যে ভিডিও তোলা হয়েছিল নির্যাতিতাকে ব্ল্যাকমেল করতে, সেই ভিডিওই এখন হয়ে উঠছে অভিযুক্তদের অপরাধ প্রমাণে প্রধান হাতিয়ার। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদের বিরুদ্ধে নির্যাতিতা তরুণী অভিযোগপত্রে লিখেছিলেন, তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে আমাকে ধর্ষণ করে, আমি বাধা দিলে সে আমাকে ব্ল্যাকমেল করে, হুমকি দেয়, যা সে আগে থেকেই করে আসছিল। সে আমায় হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে, আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেবে, তাও আমি বাধা দিই। তখন সে আমার দুটো আপত্তিকর ভিডিও দেখায়, যেগুলো আমাকে ধর্ষণের সময় তোলা। পুলিশ সূত্রে খবর, 1.5 মিনিটের সেই ভিডিও ফুটেজ পাওয়া গেছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর মোবাইল ফোন থেকে, যেখানে তরুণীকে নির্যাতনের প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। ইনভেস্টিগেশন তদন্ত মানে হচ্ছে যে কমপ্লেনটা নির্যাতিতা করেছেন সেটাকে তদন্তের মাধ্যমে কোর্টের কাছে প্রডিউস করা, যে ঘটনাটার এইরকমভাবে সত্যতা তা প্রকাশ করতে হবে। তো সত্যতা যদি প্রকাশ করতে হয় তাহলে আমার মুখের কথায় হবে না, কারণটা হচ্ছে পুলিশের স্টেটমেন্টের ভিত্তিতে হবে না। ঘটনা হচ্ছে যে নির্যাতিতা যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেই স্টেটমেন্টের সাথে সাথে কি কি রিকভারি হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ফুটেজই নয়, নির্মম অত্যাচারের বড় সাক্ষী হয়ে উঠেছে ঘটনাস্থলের আশপাশে থাকা একাধিক সিসি ক্যামেরাও। সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক গেটের ওপরে আমার ডান দিকে যে ক্যামেরাটি দেখাতে বলবো সিসি ক্যামেরা, এই যে সিসি ক্যামেরা যেটা একেবারে গেট থেকে শুরু করে সেটা কিন্তু একেবারে কলেজের ভেতর দিকে অর্থাৎ গার্ড রুম যে সেই একটা অংশ সেটাকে দেখায়। এবং এই ক্যামেরা ফুটেজেই দেখা যাচ্ছে যে নির্যাতিতা যে অভিযোগ করেছে যে তিনি বেরোতে চাইছিলেন, এই যে গেটের সামনে থেকে দুজন অর্থাৎ যারা বর্তমান পড়ুয়া যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা নির্যাতিতাকে সেখান থেকে আটকাচ্ছেন, আটকে হাত ধরে একেবারে ভেতর দিকে যে জায়গায় পুলিশ কর্মীরা বসে রয়েছে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। কলেজের মেন গেটে ঢোকার মুখেই পিলারের গায়ে লাগানো রয়েছে এই সিসি ক্যামেরা। নির্যাতিতার অভিযোগ ছিল, ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই আইন পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। রাসবিহারী কানেক্টরের যে রাস্তা তার পাশেই হচ্ছে ক্যাম্পাস শুরু হচ্ছে, ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ একটা সিসিটিভি রয়েছে, এই তুমি দেখতে পাচ্ছ তো এন্ট্রি গেটে, অর্থাৎ এখান থেকে সিসিটিভির যে মুখ রয়েছে সেটা যদি একবার ডায়াগোনালি দেখানো হয় তাহলে কিন্তু সরাসরি ইউনিয়ন রুমের সামনের দিকটা দেখা যাবে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে গেছে সিসি ক্যামেরার ফুটেজ। বুধবার কলেজের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মেন গেটের দিকে আসছিলেন নির্যাতিতা, সেখান থেকে তাকে হাত ধরে ভেতরে টেনে নিয়ে যাচ্ছেন দুজন। এরপর অভিযোগকারিণীকে টেনে নিয়ে যাওয়া হয় গার্ড রুমের দিকে। ওই দুজন হলো সাউথ ক্যালকাটা ল কলেজেরই দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। পুলিশ সূত্রে দাবি, সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে ইউনিয়ন রুমের দরজার সামনে দুই আইন পড়ুয়া প্রমিত ও জেবের উপস্থিতি। এছাড়াও কলেজের সিসি ক্যামেরার ফুটেজে ইউনিয়ন রুমের বাইরে ও লনের মধ্যে নিরাপত্তারক্ষীর ঘোরাঘুরির প্রমাণ মিলেছে। এছাড়াও কলেজের আরও একাধিক সিসি ক্যামেরাও পুলিশের নজরে রয়েছে। এটা হচ্ছে ইউনিয়ন রুমের পিছনের দিকের গেট, পিছনের দিকের অংশের এই ইউনিয়ন রুমের গেট, অন্যদিকে ওয়াশরুমের গেট এবং অন্যদিকে গার্ড রুমে যাওয়ার গেট, এই পুরোটা কিন্তু কভার হচ্ছে এই সিসিটিভি থেকে। এই ঘটনায় আরও সাক্ষ্য গ্রহণের জন্য একটি তালিকা তৈরি করেছে পুলিশ। ঘটনার দিন বিকেল 4টের পর কলেজে কারা ছিল, ছুটির পরেও তারা কেন কলেজে ছিল, তারা কিছু দেখেছিল কিনা, এই সবই জানতে চায় পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।